আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের একদম অথেন্টিক বা খাঁটি যে চিত্রটা, সেই চিত্র। তো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গভীর ঘুম থেকে উঠিয়ে এই সুন্দর সকাল দেখার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। হয়তো এই সুন্দর সকাল দেখেই বা এই গ্রামের প্রকৃতি দেখেই কবি জীবনানন্দ দাশ কবিতা লিখেছিলেন যে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। আসলে কবি জীবনানন্দ দাশ আমার খুবই পছন্দের একজন কবি। তো আমি যখন এই প্রকৃতিটা দেখতেছি এবং কবি জীবনানন্দ দাশের কথা মনে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি যে চিত্রটা এখন দেখতেছি সেই চিত্রটা দেখেই কবি জীবনানন্দ দাশ কবিতা লিখছে। আসলে এই সুন্দর মাঠ, সুন্দর ক্ষেত, এরপর ভোরের কুয়াশা, এবং ভোরের যে কুয়াশা এবং সূর্যের মাঝে মনে হচ্ছে একটা যুদ্ধ চলতেছে। সূর্য এবং ভোরের কুয়াশা একটু একটু পর পর কি নিজের আধিপত্য বিস্তার করতেছে। একটু সময় পর পর সূর্য দেখা যাচ্ছে, কিছুক্ষণ পর আবার ভোরের যে কুয়াশা দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম গ্রামের খাঁটি চিত্র। তো উপভোগ করতে থাকুন, একদম গ্রামের যে রিয়েল ফ্লেভারটা উপভোগ করতে থাকুন। যেমন পাখির কোলাহল, মনোরম পরিবেশ। আসলে প্রকৃতি সুন্দর, প্রকৃতির মাঝে কোনো ভেজাল নাই। প্রকৃতির যে সৌন্দর্য, এটা কিন্তু সব সময় বিরাজ করে, এক এক সময় এক এক রূপে। তো সেটা আমাদের ভিতর থেকে ফিল করতে হয়। ভিতর থেকে যদি ফিল না করতে পারি, তাহলে কিন্তু প্রকৃতির যে আসল যে সৌন্দর্য, এটা কিন্তু আপনার কাছে ধরা দেবে না। তো উপভোগ করতে থাকুন গ্রামের সৌন্দর্য।